হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিভাবে খুব সহজেই যে কোনো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন কিছু দিনের জন্য বা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন। অনেক সময় আমাদের এক্সাম থাকে বা জবের জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকি, তখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে হয়। আর অনেকেই কিন্তু জানি না কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা সবাই সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন আশা করি। তবে তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেকনিক্যাল টিপস 24 আওয়ার্স এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলুন দেখি কীভাবে খুব সহজেই যে কোনো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। ভিউয়ার্স, আমরা সবার প্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর আমি আমার ফেসবুক আইডিটি এখানে লগ ইন করব। তো ভিউয়ার্স, আমি আমার ফেসবুক আইডিটি সম্পূর্ণভাবে লগ ইন করে ফেলেছি। এখন আমি ওকে এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন উপরে ডান পাশে 3 ডট আইকন দেখা যাচ্ছে। তো আমি এখন 3 ডট আইকন এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন সবার নিচে সেটিং অপশনটি দেখা যাচ্ছে। তো আমি এখন সেটিং অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো দেখেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন এখানেও আবার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, প্রথম অপশনটি হচ্ছে নেম। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। তারপর কন্ট্যাক্ট ইনফো, আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন। তারপর দেখেন আইডেন্টিটি কনফার্মেশন, আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডেন্টিটি করতে পারবেন, এবং কি আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে পারবেন। তারপর দেখেন সবার নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আমরা এখন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখে নিচে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন অপশনটি দেখা যাচ্ছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। ডিঅ্যাক্টিভেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট, তো আমি সবার নিচে আই স্পেন্ড টু মাচ টাইম ইউজিং ফেসবুক এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন কন্টিনিউ, আমি কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করব। তারপর দেখেন টাইম স্পেন্ট অন ফেসবুক, এখানে অনেক কিছু লেখা আছে, তো আপনার ইচ্ছে করলে পড়ে নিতে পারেন। তো আমি এখন কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করব।
তারপর দেখেন এখানে আরেকটি নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে, বিফোর ইউ ডিঅ্যাক্টিভেট। তো আপনি ইচ্ছে করলে আপনি মেসেঞ্জার থেকেও ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, আর ইচ্ছে করলে আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশন সহ ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো আপনি যদি এগুলো মার্ক না করেন তাহলে আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হবে, আপনার মেসেঞ্জারটি ওপেন থাকবে। আর আপনি যদি এগুলো মার্ক করে দেন তাহলে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হবেই, সাথে আপনার মেসেঞ্জারটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর তারপর দেখেন ইউর নোটিফিকেশন। তো আপনি যদি ইউর নোটিফিকেশন এটাও যদি আপনি মার্ক করে দেন, যেমন অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার নোটিফিকেশন ফ্রম ফেসবুক, এটা যদি আপনি মার্ক করে দেন তাহলে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হবে, এবং কি আপনার আইডি কোনো নোটিফিকেশন আসলে ওইটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে ওইটিও বন্ধ হয়ে যাবে, ওইটি কখনো দেখাবে না। তো আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, তাই ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।